সবাইকে গুড মর্নিং। আজকে রাধে রাধে বলবো, কারণ হচ্ছে আমরা যাচ্ছি আজকে মায়াপুর। এই সবাই হাই বলো, মায়াপুর যাচ্ছ, বলো রাধে 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 রাধে। আজকে আমাদের সঙ্গে প্রবীর দা। তো চলো তোমাদের সাথে সবটা ব্লগ শেয়ার করবো যে আমরা কেমন আনন্দ করলাম আজকে। কৃষ্ণের ধামে যাচ্ছি, মায়াপুরে যাচ্ছি, আমাদের খুব কাছাকাছি, চাকদা থেকে বেশিক্ষণ লাগেও না। এরপর শুরু হয়ে গেছিলো আমাদের জার্নি। আর এখন রাস্তা ভীষণ ভালো, ভীষণ স্মুথ, সেই জন্য বেশিক্ষণ যেতে টাইমও লাগে না মায়াপুরে। তো আমরা এখন এখানে খেতে দাঁড়িয়েছি। এই যে ম্যাডাম, ও ম্যাডাম, ও ম্যাডাম কি করে ঢাই বলে দিন। এই যে এখন কাকিমাকে নেওয়া হয়নি তখন আমাদের ব্লগে, এই যে জলের বোতল নিয়ে হাত ধুচ্ছে। এখন আমাদের খাওয়া দাওয়া চলবে। মামন বাড়ি থেকে লুচি নিয়ে এসছে, উমা বাড়ি থেকে পেয়ারা নিয়ে এসছে, মামন আম মাখা নিয়ে এসছে, সব এখন খাওয়া হবে। তো এই জায়গাটা তোমাদেরকে একটু দেখাই। এটা দেখো আম বাগান, বাট হচ্ছে এটা রাস্তায় যাওয়ার পরেই পরে, মানে তোমার শান্তিপুরের দিকটায়। এইখানে আর কি আমাদের যিনি চৈতন্য মহাপ্রভু, অর্থাৎ আমরা তো নদিয়ার মানুষ, তো এই জায়গাটা হচ্ছে আমাদের নদিয়ার মানুষের জন্য ভীষণ পবিত্র একটি স্থান। আমি শুনেছি যে এখানটায় নাকি যখন তিনি জগন্নাথ ধামের দিকে যাচ্ছিলেন তখন নাকি এই স্থানে তিনি বিশ্রাম নিয়েছিলেন। আগের দিন আমি গল্পটা শুনেছি। তো অবশ্যই এই মাটিটা ছুঁয়ে যাব, এবং এটা আমাদের কাছে ভীষণ পবিত্র একটি ব্যাপার, কারণ আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে নাকি বিশ্রাম নিয়েছিলেন। এটা অনেক বড় পাওয়া। তো অবশ্যই সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। এর ভেতরটায় ওই দিকটায় মন্দিরটাও আছে, তো এখানে অনেক লোক ঘুরতেও আসে। কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর এবং শান্ত স্নিগ্ধ একদম। কি খাচ্ছ? লুচি? ব্লগ হচ্ছে কিন্তু। ছাড়া হয়ে যাবে। কেউ বলো খাবেন খাবেন, লোকে খাবে। এই যে ঘরে ভেতরে এখন ম্যাডাম খাবার সার্ভ করছেন। ও দিদি কত করে লুচি? নিয়েছি তো 3টে 20 টাকা। তোমার দোকানে কেউ আসবে না। কত দোকানের লুচি স্বাদই আলাদা, এসাদের ভাগ হবে না। ঠিক ঠিক। না দিদি, আপনি খুব ভালো সার্ভ করেছেন। গলায় কি পরেছেন? তুলসীর মালা? পড়েছিস আর খুলতে দেবো না। একদম